আব্দুল গফুর মিথ্যা মামলায় 7 বছর জেলে যাইতে পারে। সিলেটের মামলায় খুলনার আসামি মিথ্যা মামলায় জেলে যেতে পারে। স্কুল কলেজের রেজাল্ট আউট হওয়ার সময় 2 নাম্বারই করে রেজাল্ট ভালো মন্দ হতে পারে। এই দুনিয়ার কোর্ট কাছারিতে বানানো নথিপত্রে বিচারের রায় ঘুরে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন লা ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। লা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কারোর প্রতি কোনো অবিচার করা হবে না, কারোর প্রতি কোনো মিথ্যা মামলা হামলা দেওয়া হবে না। সেদিন তোমরা যা করেছো তার প্রতিদান সেদিন তোমাদেরকে দেওয়া হবে, যা করেছো তার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। এখন আসেন, সেদিন যতটুকু জাররা পরিমাণ ভালো কাজ করলেও সেটার প্রতিদান আপনি পাবেন, জাররা পরিমাণ খারাপ কাজ করলেও আপনি তার প্রতিদান পাবেন। আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ জাররা পরিমাণ ভালো কাম যদি তুমি করো সেটাও কিয়ামতে তোমাকে দেখানো হবে, জাররা পরিমাণ খারাপ কাজ যদি তুমি করো সেটাও তোমাকে কিয়ামতে দেখানো হবে। ডিসপ্লের মাধ্যমে যেমন ওয়াজটা দেখানো হচ্ছে, ডিসপ্লে করে এই ডিসপ্লের মধ্যে যেমন প্রজেক্টরের মাধ্যমে যেমন আলোচনাটা রিলে করে দেখানো হচ্ছে, আল্লাহর আদালতে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সেদিনকেও আপনার জিন্দেগির প্রত্যেকটা আমলনামা প্রজেক্টরের মাধ্যমে ডিসপ্লে করে দেখানো হবে। শুনে নেন দুনিয়ার মানুষ, প্রশ্ন আসতে পারে হুজুর জাররা পরিমাণের ব্যাখ্যা দেন। জাররা পরিমাণের ব্যাখ্যা যদি শুনতে চান, অণু পরিমাণের ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান, তাফসীর থেকে বলে যায় ভাইরা আমার, তাফসীর বিদগণ বলেন জাররা পরিমাণ ভালো কাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন। জাররা পরিমাণ ভালো কাজ করলেও সেটা দেখানো হবে, জাররা পরিমাণ খারাপ কাজ করলেও সেটা দেখানো হবে। এই জাররার ব্যাখ্যা হলো, আপনি যদি একটা চুল মাথার থেকে উঠান, এই চুলের গোড়ার থেকে যেমন একটা সাদা আবরণ একটা বোটা মতো থাকে, এই সাদা বোটাটা 10,000 ভাগের 1 ভাগ করলে এটাকেই বলা হয় জাররা পরিমাণ। কি পরিমাণ? একটা চুল তুললে এই চুলের গোড়ার থেকে যে সাদা আবরণটা ওঠে এটারে 10 ভাগের 1 ভাগ, এটি হচ্ছে 10,000 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় জাররা পরিমাণ। এতটুকু পরিমাণ ভালো কাম যদি করেন সেটাও কিয়ামতে দেখতে পাবেন, এতটুকু পরিমাণ খারাপ কামও যদি করতে পারেন সেটাও দেখতে পাবেন। কেউ কেউ বলেন অণু পরিমাণ। অণুর ব্যাখ্যা কি? অণুর ব্যাখ্যা হলো, দেখবেন এই যে টিনের চাল, এই টিন চালের মিস্ত্রি যারা এলাকায় আছে, আমাদের কাশেম চাচা, দবির, তারপর আরো অনেক মিস্ত্রি এই এলাকায় আছে, এরা ড্রিল মেশিন করে অনেক সময় নাট স্ক্রু দেওয়ার জন্য, কেউ আবার টুপি কাটা মেরে দেয় হাতুড়ি দিয়ে, নাট স্ক্রু মারে একটু টাইট হওয়ার জন্য। এই নাট স্ক্রু মারতে গেলে তো ড্রিল করা লাগে, অনেক সময় বাটাম ছাড়া একটু বাইরে ড্রিল পড়ে যায়, যায় না? দেখবেন এই বাটাম ছাড়া বাইরে যে ড্রিলটা পড়ে, এই ছিদ্র দিয়ে বিকাল বেলায় দেখবেন আকাশের ওই সূর্যের একটা রৌদ্রের ফোকাস ওই ছোট্ট ছিদ্র দিয়ে আসে, আর এই ছিদ্র দিয়ে যখন ওই সূর্যের ফোকাসটা আসে, এর মধ্যে কিছু কিছু ছোট ছোট ধুলোকণা বালুকণা উঠতে দেখা যায়। এগুলোকে ধরতে পারেন? এই যে বালুকণাটা ওই সূর্যের ফাঁক দিয়ে, ওই টিনের ফাঁক দিয়ে পড়ে, ছিদ্র দিয়ে পড়ে, এই যে বালুকণাটা এর মধ্যে কিলবিল কিলবিল করে, এই বালুকণাটা ভাঙলে অণু, এটা কিন্তু অণু না, এই বালুকণাটা ভাঙলে অণু, আর ওই বালুকণাটা ভাঙলে তারপরে পরমাণু। তাহলে অণু পরিমাণ কত ছোট! এতটুকু পর্যন্ত যদি কোনো খারাপ কাজ করেন সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে, সেটাও। আর যদি এতটুকু পরিমাণ ভালো কাম করেন সেটাও কিয়ামতে দেখানো হবে। এখন আসেন, কিয়ামতে কি যাইতে হবে এটা বিশ্বাস হয়? আল্লাহ পাক বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম
আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমার কাছে ফিরে আসা লাগবে, অবশ্যই তোমাদেরকে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। ও মুসলমানেরা, এইবার আপনারা আসেন, সেই দিন যখন আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, সেই কঠিন মুসিবতের ময়দানে যখন আপনাকে আমাকে উপস্থিত হওয়ার পরে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, সেই দিনটা কেমন হবে? এই দিনটা বাংলাদেশের মতো সময় হবে নাকি? শুনে নেন মাহফিলের জনগণ, বর্তমান বাংলাদেশে সূর্য উঠতেছে 6টার 1-2 মিনিট আগে অথবা পরে সূর্য উঠতেছে। ভালো করে লক্ষ্য করবেন, আজকের বর্তমান এই ঠান্ডার সময় সূর্য উঠতেছে 6টার 2-1 মিনিট আগে বা পরে, আর সূর্য ডুবতেছে 5:30টায়। তাইলে বোঝা গেল বর্তমানে দিন শেষ হচ্ছে 11:30 ঘন্টায়। ভালো করে বুঝবেন, বর্তমানে দিন শেষ হচ্ছে 11:30 ঘন্টায়। আবার 14 বৈশাখ আষাঢ় মাসে যদি চলে যান, ওই সময় দিন শেষ হয় 13.5 ঘন্টায়। কটায় হয়? 12 ঘন্টা, 12.5 ঘন্টা, 13 ঘন্টা, 13.5 ঘন্টাও হয়। ওই সময় 7টায় যে সূর্য ডুবতেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? 7টায় যে সূর্য ডুবতেছে। তাইলে এখন দিন শেষ হচ্ছে 11.5 ঘন্টায়, আবার 14 বৈশাখ মাসে যে দিন হচ্ছে আপনার 13.5 ঘন্টায়। কিন্তু